হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো আমি সকাল 6টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ঠাকুর নমস্কার করে আমার দিনটা শুরু করলাম, যাতে আমার সারা দিনটা যেন খুব ভালো যায় আর আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে কাটাতে পারি। আর সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি ঠাকুর নমস্কার করে আমার দিনটা শুরু করি, সত্যি দিনটা কিন্তু খুবই ভালো যায়। তোমরাও কিন্তু এইভাবে ঠাকুর নমস্কার করে দিনটা শুরু করতে পারো। আর তারপরে দেখো আমি ঠাকুর নমস্কার করে নিজে ফ্রেশ হতে চলে এলাম। এবার ফ্রেশ হয়ে নিজে বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু আমি আমার কাজকর্মে হাত দেব। আর তারপরে সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে কিন্তু নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে। আর শীতের দিন বলে কথা, মুখে একটু ক্রিম না মাখলে হয়ই না, তাহলে তো স্কিনটা ভালোই থাকবে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে নিজের যত্নটা নিয়ে নিচ্ছি, তারপরে সংসারের কাজকর্ম করব। মুখে একটু ক্রিম মেখে, ঠোঁটে একটু লিপ বাম মেখে নিলাম, এখন একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর তারপরে ঠাকুরঘর থেকে আমার কাজটা শুরু করব আজকে। যেহেতু সকালবেলা বাসি জামা কাপড়টা ছাড়া হয়ে গেল, নিজে ফ্রেশ হয়ে নিলাম, তাই ঠাকুরটাও আগে জাগিয়ে নিই। আর এদিকে আমি ঠাকুরটা জাগিয়ে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। একদিকের কাজটা হয়ে গেল, মানে একটা কাজ হয়ে গেল। এবার একটু চা করে নেব। সকালবেলা উঠে একটু চা না খেলে ভালোও লাগে না। ওদিকে তোমাদের দাদা ভাই উঠে গেছে দোকান খুলবে বলে, তাই ভাবলাম তাহলে একেবারে চাটা খেয়ে তারপরে কাজটা শুরু করি। তাই করে নিলাম একটু লিকার চা, আদা তেজপাতা দিয়ে, আর সঙ্গে নিলাম দুটো টোস্ট বিস্কুট। আর এদিকে তারপর বাসি জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম, আর সোনামায়ের কিছু জামা কাপড় ছিল কালকের ভেজা, সেগুলো একটু রোদে মেলে দিতে আসলাম। আর এত সুন্দর সকালবেলা রোদ উঠেছে, কার মন চায় বলো ঘরে জামা কাপড়গুলো রেখে দিতে। তাই সকাল সকাল ছাদে দিয়ে গেলাম। আর এখন কিন্তু অতটা চিন্তাও হয় না যে জামা কাপড় শুকোবে না। তো এত সুন্দর রোদ দেয় সকালবেলা, ঘুম থেকে উঠেই দেখি রোদের মুখটা, সত্যি মনটা একদম চনমনে হয়ে যায় এত সুন্দর রোদ্দুর দেখে। আর তারপরে তো আবার চলে আসবে বর্ষাকাল, তখন আবার সেই আগের মতো জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি। মানে এখন সারা বছরই বর্ষাকাল বললেই চলে। শীতের দিনেও বৃষ্টি হয়, গরমের দিনেও বৃষ্টি হয়, আর বর্ষাকালে তো বৃষ্টি হয়ই। মানে সারা বছরই এখন বর্ষাকাল, বর্ষাকাল বলে আলাদা কিছু নেই। তো যখন রোদ ওঠে না, সত্যি মনটা খুবই ভালো লাগে আর কাজকর্ম করতেও ভালো লাগে। আর আজকে ভাবছি এই ঘরের ডিপ ক্লিনটা করব। মানে আমি মাঝে মাঝেই ঘরের ঝুলগুলো এইভাবে ঝেড়ে নিই, তাহলে দেখবে অতটা নোংরা হয় না আর অতটা পরিশ্রমও হয় না, যে একদিনে সব কিছু ঝাড়াঝাড়ি নামানো কাঁচা ঝামেলা যে সেটা কিন্তু থাকে না। যদি এইভাবে মাঝে মাঝে আমরা অল্প অল্প করে ঝেড়ে নিই না, অল্প ময়লা থাকতে, তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না আমাদের। আর সংসারের কাজকর্ম করাটা আমার যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে প্রত্যেক দিনই এই ডাস্টিংয়ের কাজ করা, ঝুলগুলো ঝেড়ে দেওয়া, সমস্ত কাজগুলো যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই অভ্যাসটা থাকা কিন্তু সত্যিই খুবই ভালো। এতে ঘর দুয়ারও পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, আর অতটা একদিনে কষ্টও হয় না ঝাড়াঝাড়ি করার। তাই মাঝে মাঝে যদি আমরা এইভাবে ঘরগুলো একটু ডাস্টিং করে নিই না, মানে ঝুলগুলো একটু ঝেড়ে নিই, তাহলে বা ধুলোগুলো একটু ঝেড়ে পুছে নিই, তাহলে কিন্তু একদিনে আমাদের অতটা কষ্ট হয় না আর পরিশ্রমও কিন্তু অনেকটাই কম হয়। তাই আমি দেখো পুরো ঘরটাই কিন্তু, মানে আমার কিন্তু ঘরে ঝুল নেই, তবুও কিন্তু আমি হালকা হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি। মানে বললাম না, একটা অভ্যাস হয়ে গেছে, এই কাজগুলো আমি মাঝে মাঝেই করি। তাই দেখো আমি কিন্তু আজকেও করে নিচ্ছি এই কাজগুলো। আর আমার ঘরে একটু কোথাও ঝুল পাবে না।
মানে এইভাবে করি বলেই। তো যাই হোক, আমার ঝুল টুল ঝাড়া হয়ে গেল, আর এখনও বাসি বিছানাটা তোলা হয়নি। আর এখন বাসি বিছানাটাও তুলে নেব। সকালবেলা যতক্ষণ বাসি বিছানা তোলা না হয় ঘরটা যেন ভালো লাগে না, কেমন যেন একটা মনের মধ্যে একটা উসপিস উসপিস লাগে, কতক্ষণে বাসি বিছানাটা তুলবো। তো কি করব, সোনামা তো ঘুমোচ্ছিল, আর শীতের মধ্যে ওকে একটু দেরিতেই উঠায়, আর স্কুলটাও এখন ছুটি আছে, তাই একটু দেরিতেই ওকে ঘুম থেকে উঠায়। তো সোনামা উঠে গেছে, তাই ভাবলাম বিছানাটা তুলে একেবারে বাসি ঘরটার ঝাড় দেবো। তো এদিকে আমার বিছানা গুছানোও হয়ে গেল, সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না, ভাবছি সামনের দিন চেঞ্জ করব। আর এদিকে তারপর যা করি প্রত্যেক দিনই, আমি সকালবেলা ঘরটা মোছার আগে ড্রেসিং টেবিল সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিই, মানে পরিষ্কার করে নিই। আর এই ট্রফিগুলো আমার ছেলে পেয়েছিল স্কুল লিগের, মানে ফুটবল খেলায় বেস্ট গোলকিপারের। তো এইগুলোকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, যাতে ও আরও বড় হয়ে তারপরে ওর ঘরের ছেলে মেয়ে হয়ে তারা যেন দেখতে পারে, তাই আমি একটু যত্ন করে এগুলো রেখে দিয়েছি। প্রত্যেক দিনই আমি এগুলো মুছে টুচকে পরিষ্কার করে রেখে দিই। 3 বছর 3টে পেয়েছে ফুটবলে বেস্ট গোলকিপারের এই ট্রফিগুলো। ও একটু ফুটবল খেলতে ভালোবাসে আমার ছেলে, কিন্তু কি করব, ওর বাবা তো খেলতেই দিতে চায় না, বলে ছেলের হাত পা ভেঙে যাবে পড়ে। তো সেটা তো বললে হবে না, কোনো কিছু করতে গেলে তো কিছু শিখতে হবে। আর ওর আগ্রহটাও একটু বেশি ফুটবল খেলার দিকে, কিন্তু কি করব, আশা করলে তো আর কোনো কিছুই হয় না। তো যাই হোক, যেটুক পারে ও প্র্যাকটিস ছাড়াই এত ভালো খেলে, প্র্যাকটিস করলে নিশ্চয়ই আরও ভালো খেলতে পারতো, কিন্তু ওর বাবা কোথাও যেতে দিতে চায় না। তো যাই হোক, এদিকে আমি এসে গেলাম। দেখো, কালকে রাত্রে পড়াশুনো করেছে আমার সোনা মা, সারা বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এগুলোকে আমার প্রত্যেক দিনই সকালবেলায় গুছোতে হয়, তাই ভাবলাম একবারে টেবিলটা সুন্দর করে মুছে তারপরে বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। আর ছেলের বই তো আলাদা থাকে আরেকটা জায়গায়, আর সোনামায়ের বইগুলো এখানে রাখি। এইটুকুনি বয়সে মানে স্কুলে ভর্তি হয়েছে যে এখনই ওর 8টা 9টা বই, তো কখন কি পড়বে আমি তাই ভাবি এইটুকুনি বয়সেই। তো শেখাতে হবে, পড়াতে হবে। ছেলেও তো পড়তো, ওরও এতগুলোই বই ছিল, কিন্তু সবাই আস্তে আস্তে শিখে যায়, অভ্যাসের উপরেই সমস্ত কিছু হয়। যদি প্রত্যেক দিনই আমি পড়ার অভ্যাস করি না, তাহলে কিন্তু ওর একাই অভ্যাস হয়ে যাবে, সমস্ত কিছু শিখেও যাবে। আর তারপরে এগুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখে দেব। আর এগুলো সকালবেলা যদি এক ফাঁকে গুছানো হয়ে যায়, তারপরে দেখবে সারাদিন একদম নিশ্চিন্তে থাকা যায়, যে ঘরটা গুছানোও থাকে। আর যখন যেটা পড়তে বসবে তখন আমি একটু বের করে দেব। আর সোনামা যখন একা একা বের করে তখন তো দেখতেই পেলে তোমরা আগেই কেমন ছিল অবস্থা বইপত্রের। তো দেখো, ওগুলো গুছিয়ে তারপরে আমি একেবারে কিন্তু ঘরটা ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। এখন বাসি ঘরটা ঝাড় দেব। তাহলে ওদিকে আমার বিছানা তোলা হয়ে গেল, সমস্ত কিছু ধুলোবালি মোছাও হয়ে গেল, ড্রেসিং টেবিল, টিভি, তারপরে বইয়ের র্যাকটা সমস্ত কিছু মোছা হয়ে গেল। এবার আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলে পুরো ক্লিন হয়ে গেল। আর তারপরে এক ফাঁকে ঘরটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে আমার আজকের কাজকর্ম। আর বাইরের কাজগুলো তো হয়েই গেছে। এইভাবে যদি স্টেপ বাই কাজ করি না, তাহলে দেখবো অনেকটা কাজ আগিয়ে যায়। আর আজকে এসেছে আমাদের বাড়িতে আমার এক বান্ধবী, মানে মেয়ের স্কুলের বান্ধবী, বুঝতেই পারছো। তো এসছে, তাই আজকে করব ফ্রাইড রাইস আর মাংস, আর করব চাটনি। ওদিকে আমের চাটনি, মানে আমটা সেদ্ধ বসিয়েছি, আর এদিকে মাংসটা বসিয়ে দিলাম। আর ফ্রাইড রাইস করব, তার জন্য তো চাল টাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। আগে মাংসটা বসিয়ে দিলাম, আর মুরগির মাংস হতে তো অতটা টাইমও লাগে না। আর ফ্রাইড রাইসের সঙ্গে
মুরগির মাংস কিন্তু ভালোই লাগে খেতে। এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে রেখেছি, আর ভিজেও এসছে। এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর আমার বান্ধবীও কিন্তু এসে অনেক কাজ করে দিয়েছে, হাতে হাতে সবজি কাটা, তারপর আবার পাঁপড়গুলো ভাজছে। ওইদিকে আমি ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছি। আর কেউ যদি একজন হাতে হাতে এইরকমভাবে একটু সবজি টবজি কেটে দেয় না, তাহলে দেখবে অনেক আগিয়ে যায় কিন্তু কাজটা। আর আমি আজকে অনেক দেরিতেই রান্না বসিয়েছি, কিন্তু হয়েছে তাড়াতাড়ি, কারণ একজন হাতে হাতে করেছে, তাই আমি কিন্তু অনেকটাই এগিয়ে গেলাম রান্না বান্নার দিকে। আর তারপরে আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। ফ্রাইড রাইস, মাংস আর চাটনির সঙ্গে পাঁপড় ভাজা আর মিষ্টি তো আছেই। তো সবাই একসঙ্গে খেতে বসে গেছি আমরা। আমার সোনামা বসছে, বান্ধবীর ছেলে, আমার ছেলে, তোমাদের দাদা ভাই, সবাই একসঙ্গে বসে ভালোই পিকনিকের মতো একটু মজা করে খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়া করে বান্ধবী তো বাড়ি চলে গেল। তারপর আমি সন্ধেবেলা একটু সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর আজকে ভালো করে ঘরে একটু ধুনো দেব, অনেক দিন ধুনো দেওয়া হয়নি, ধূপের ধুনো, তাই ভালো করে একটু ধূপের ধুনো সারা ঘরে দেখিয়ে দেব। আর সন্ধ্যাবেলার ধুনোর গন্ধটা আমার দুর্দান্ত লাগে, কিছু বলার নেই। আর সন্ধ্যাবেলা চাটা খাইয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।